সকালবেলা উঠেই বন্ধুরা কাজকর্ম শুরু করে দিয়েছি। তারপরে দরজা খুললাম 8টায়, বাইরে যাবে খেতে ডালপুরি, কচুরি, সিঙ্গাড়া। আজকে এই বেডরুমের একটা পোর্শন ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। টিভি ক্যাবিনেট এগুলো সব মোছামুছি করব। কাজকর্ম এক প্রস্থ সেরে একটুখানি বসলাম কিছু একটু লেখালেখি করবার জন্য। একটু মাঝে মধ্যে কিছু লেখালেখি করি সেইটার জন্য। এখানে বারণ করছে, কি চাইছো না তুমি? সকাল থেকে অত্যাচার করার পর আর কি চাইছো? না না, ওই ইয়েটা একটু দেখতে চাইছি। আমি পারছি না, প্লিজ। এবার ভাত বসাতে এলাম, বেলা হয়েছে। ভাতটা বসিয়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো, তারপরে স্নান পুজো সব কাজ রয়েছে। সকালে কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা, কাজ করলাম রাত্রিবেলায়। তো খেয়ে রেখেছি, মানে এখানে টেবিলটা মোছা হয়নি যেহেতু রাত্রিবেলায় একটু ওষুধ খেয়েছিলাম, তাই জন্য আর পরে কাজটা সারা হয়নি। সব জায়গা মুছে নিতে হচ্ছে। সকালবেলায় বেরিয়ে গেছে বাড়ি থেকে, বেরোনোর আগে মানে কি করেছে এসে দেখছি সিঙ্ক থেকে সমস্ত এঁঠো বাসন কোসন নিয়ে চারিদিকে রেখেছে, মানে মোছা জায়গা সমস্ত রেখেছে। তারপর সে সমস্ত বাসন নামিয়ে সব জায়গা মুছে নিতে হচ্ছে। তারপরে গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিতে, মানে মুছে নেব। কি আর বলবো বলো, এক এক দিন এক এক রকম তাল শুরু হয় তার। এক এক দিন এক এক রকম পন্থা আবিষ্কার করেন অত্যাচার করার। যদি একদিন একটু চুপচাপ থাকেন তাহলে পরদিন তার মানে 4 গুণ উসুল করে নেন। তো এইভাবেই হলো, আজকের দিনটাও শুরু হলো এইভাবেই। মানে একে তো দরজায় রাত 2:45 থেকে ধাক্কা, তো সেই ঘুমের তো 12 বাজলো। তারপর যাও বা উঠলাম, উঠে এই অবস্থা সব দেখছি। গ্যাস ওভেনটাও সকালবেলা মুছতে এলাম, ভালো করে মুছি। এমনি একবার মুছে নিই রোজ, কিন্তু আজকে ভালো করে ওই যে চারিদিকে এঁঠো ছড়িয়েছে না, তো সেই কারণে তো মুছতে হবেই। চা করার আগে রোজ এমনি মুছি, কিন্তু আজকে ভাবলাম না, একটু মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেইটা করতে হবে। তো দেখো এমনি কিছু নেই বলে, যেহেতু এঁঠো কাটা নেই, শুধু ভাত হয়েছিল, তো সেই কারণে আজকে আমি কলিন দিয়েই পরিষ্কার করছি। কলিং দিয়ে হলে বেশ, এমনি ভিম লিকুইড দিয়ে করলেও হয় অবশ্যই, কিন্তু কলিং দিয়ে তো কাঁচের জিনিস আরও ভালো হবে, তাই জন্য করলাম। এবার বার্নারগুলো তুলে সেইখানের ভেতরের এগুলো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, সকালবেলায় সকাল সকাল অনেকটাই কাজ হয়ে গেল, যদিও আজকে মানে একটু দেরি করে ওঠার কারণ যেহেতু মেডিসিন নিয়েছিলাম, কিন্তু আমার তো ঘুমানোর উপায় নেই। তোমাদের বললাম আমি অনেকক্ষণ থেকে দরজা ধাক্কাধাক্কি চলেছে। তারপরে বেরিয়ে গেল ডালপুরি খেতে। ডালপুরি, কচুরি, সিঙ্গাড়া যা হবে খাবে। না খাচ্ছে ঠিক করে, থাইরয়েডের ওষুধ দিতে পারছি না, কারণ কি করে সামাল দেবো বলো, যদি কিন্তু বাচ্চা নয়, তো একজন বড় মানুষকে এভাবে সামাল দেওয়া সম্ভব নয়। তো কিছু করার নেই, জোর করে মানে ঝামেলা করে অনেক কিছু যা তা করে বলে বেরিয়ে গেল। তো আমাকে তো কাজগুলো করতে হবে, আমার তো বসে থাকলে চলবে না। হ্যাঁ, বলবে তোমরা যে তোমাকে তো রান্না করতে হয় না। হ্যাঁ, রান্না করতে হয় না এটা ঠিকই, কিন্তু রান্না ছাড়াও অনেক কাজ থাকে। আর সব থেকে বড় কথা কি, এই মানুষকে সামাল দেওয়াটা একটা অনেক বড় কাজ। যাই হোক, এবার চা খাবো। সে তো বেরিয়ে গেছে এখন, বেরিয়ে কোথায় গেছে, সম্ভবত তার বাড়িতেই গেছে, তার কারণ যখন এখনো বাড়ি আসেনি অনেকক্ষণ বেরিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যেখানে ইচ্ছে যাক, যা ইচ্ছে করুক। আমার তো মানে কিছু করারও নেই, কিছু বলারও নেই, কিছু বলতেও চাই না। তো আমি আমার মতন চাটা খাই, খেয়ে তারপর আমার মতো অন্যান্য কাজ যেগুলো রয়েছে সেই কাজকর্মগুলো তো করতে হবে একটু একটু করে সারাদিনে। টুকটাক যা কাজকর্ম রয়েছে, তারপরে পল্লবী আসবে। পল্লবী আসার আগে ঝাড়াঝুড়ি সমস্ত ডাস্টিং যতদূর সম্ভব করে নিচ্ছি। এবার যেহেতু বাড়ি ছিলাম না ধরো অতদিন, কাজ তো জমা আছেই। শুভ সকাল বন্ধুরা, কাজকর্ম তো শুরু করে দিয়েছি দেখলেই অনেকক্ষণ। এখন বাজলো হচ্ছে, দাঁড়াও হচ্ছে, এখন বাজলো হচ্ছে 9:32। আর আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 30শে মার্চ রবিবার।
হ্যাপিওয়ালা সানডে। যদিও আমার জন্য আজকের দিনটা একদম হ্যাপিলি শুরু হয়নি, উম, সেটা হ্যাঁ, তো কি আর বলবো, রাত 2:45 থেকে দরজা বাড়ি মারা, দরজা ভেঙে ফেলবো, তার সঙ্গে অকথ্য গালিগালাজ। আমি কাল মেডিসিন নিয়েছিলাম, তাকাতে পারছি না, তো এই অবস্থায় তারপরে দরজা খুললাম 8টায়। বাইরে যাবে খেতে ডালপুরি, কচুরি, সিঙাড়া। কাজেই থাইরয়েডের ওষুধ দেওয়া পসিবল নয়, এভাবে তো করা যায় না। তো অকথ্য গালিগালাজ করে হাত মুচড়ে দিয়ে আমার এই হাত এমনি আঙুলটায় ব্যথা বেরিয়ে গেছে। তার আগে রান্নাঘরে আমি এসে দেখছি এঁঠো বাসন সিঙ্কে যত ছিল সব গিয়ে মোছা, মানে স্ল্যাবে সেই মানে চারিদিকে ছিটিয়ে রেখেছে সেই এঁঠো বাসনগুলো সিঙ্ক থেকে তুলে। এই তো আমার হ্যাপিওয়ালা সানডে শুরু হলো। তো তারপরে কি যাবে জানি না। আমার তো মীন রাশি গতকাল, যেটা অনেক অ্যাস্ট্রোলজার বলছেন যে শনি মীন রাশির ঘরে ঢুকেছে, 7.5 আগেই শুরু হয়েছিল, আরও 5 বছর চলবে। তো আমি এটা নিয়ে একদমই মানে বদার্ড নই, কারণ 7.5 আমার গোটা জীবন জুড়ে, হঠাৎ করে নতুন করে 7.5 আর আমার কিছু, তাতে আমার কোনো ফারাক পড়বে না। তো এই কাজেই খুব ভালোভাবেই দিন চলছে, দিন আগামী দিনও চলবে, খুব ভালোভাবে আগামী দিনগুলোও কাটবে আমার। তো সেই জন্য কিন্তু তবুও বলবো হ্যাপিওয়ালা সানডে। যারা বাড়িতে আজকে ছুটির দিন সবাই মিলে এনজয় করো, ভালোভাবে কাটাও। আর আমি এই চাটা খাই, চাটা করলাম, তো দেখতেই পেলে চা করলাম, এবার চা আর খই খাবো, খেয়ে তারপরে কাজকর্ম করব। মানে যেটা যেটা করবার কাজকর্ম করব। জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা আছে, খানিকটা দেখি চেষ্টা করি আমি খানিকটা মেলতে, তারপরে পল্লবী মেলবে, বা তারা হলে পল্লবী মেলবে, আমি অন্য কাজ করব। তো এই চলো আগে চাটাগুলো খাই। চাটা, হ্যাঁ টা বলতে এই যে খইয়ের বাটি, এটা খাই। খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আমার হ্যাপিওয়ালা সানডে শুরু হয়েছে। কাজেই বাকি দিনও খুব ভালোভাবে কাটবে, এটা বলাই বাহুল্য। তো কেমন, তো চলো তোমরা এনজয় করো, ভালো থাকো সবাই, প্রত্যেকে খুব ভালো করে কাটুক। আর আবারও ঘুরে ফিরে কাজকর্ম নিয়ে আসবো তোমাদের সঙ্গে, আমার বকবকানি নিয়েও আসবো, কথা হবে। কেমন, ভালো থেকো বন্ধুরা, ভালো কাটাও সবার সঙ্গে সারাদিনটা। চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, লেগে পড়লাম কাজে। আজকে টিভি তো মুছেছিলাম, এসে আবারও তো মুছতে হবে, রেগুলার তো একদিন পর পর মুছলেই ভালো, তা না হলে তো ধুলো পড়ে যায়। তো যাই হোক, টিভির ক্যাবিনেট সমস্ত কিছু মোছামুছি করব, তাই জন্য আগে ওই পাশের দিকের ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি। কারণ আমার বেডরুমটা একটু বড়, কাজেই মানে হাফ পোর্শন, আমার খাটের দিকের পোর্শনটা, ওটা অন্যদিন ঝাড়বো। অন্যদিন ঝাড়বো মানে ইচ্ছে করে ওটা রেখেছি, কেন কি, যেহেতু এসি সার্ভিসিং হয়নি, ফ্যানগুলো পরিষ্কার করা হয়নি, তো আবার সমস্ত কিছু হবে। তাই এসি সার্ভিসিংয়ে যেদিন আসবেন তার মানে সেদিনকেই আমি, মানে আসার আগে সকাল সকাল আগে ঝুলগুলো ছেড়ে নিতে হবে সব। আর উনি যে দাদা এসি সার্ভিসিং করেন, উনি আগেরবার আমার বেডরুমের ফ্যানটা উনি পরিষ্কার করে দিয়েছিলেন, তো ওনাকেই বলতে হবে আবার ফ্যানটাও পরিষ্কার করে দিতে। ফ্যানটা পরিষ্কার না হলে জানোই ফ্যানের স্পিডটা অনেক কম আসছে, আর গরমটা যথেষ্টই পড়ে গেছে। আমাকে তো প্রত্যেকদিন রাত্রিবেলায় আমি, আবার দিনের বেলায় তো নবরত্ন তেল মাথায় মেখে স্নান করি, রাত্রিবেলাতেও আমি মাথায় তেল মেখে স্নান করতে হচ্ছে এই 2 দিন ধরে, কারণ অসম্ভব গরম লাগছে। আর এসি তো যেহেতু সার্ভিসিং করা হয়নি, সেহেতু এসি তো কাজ করছে না। 2খানা ফ্যান চালিয়েও কিন্তু আমার মানে গরম কমছে না। কি আর করব বলো, হাই ব্লাড প্রেশার, তাই জন্য গরমটা আমার একটু বেশি, অত্যধিক মাত্রায় ঘামি, সেটার জন্যই আমার কষ্ট হয় গরমকালটা। আর এখন তো গরমকালই সব, শীতকাল কোথায়, আর এবছর তো শীতকাল আমি সেভাবে উপভোগই করতে পারলাম না, কারণ এখানে শীত একটু পড়তে না পড়তে ব্যাঙ্গালোর চলে গেলাম। ব্যাঙ্গালোরে তো একই রকম ওয়েদার, ওখানে তো এখানকার মতন ঠান্ডা পড়ে না। ওই মোটামুটি জুলাই আগস্ট থেকে বৃষ্টি হয়, ওদের ওয়েদার ওই রকমই একই রকম থাকে, দিনের বেলায় রোদে পোড়া আর রাত্রেবেলার দিকে একটু ঠান্ডা।
যদিও ওখানে ঠান্ডা রাতে পাইনি, কারণ ওখানেও গরম লেগেছে, যেহেতু টপ ফ্লোরে, তো সেহেতু তো গরমটা লাগবেই। গত বছরও টপ ফ্লোরে ছিল, সেখানেও গত বছরও গরমে খুব কষ্ট। গত বছর অবশ্য গরমকালে গেছিলাম, এপ্রিল মাসে, প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। যাই হোক, মন্টু এসেছে বোধহয়, মন্টুকে ডেকেছি, ওষুধ এনে দিতে হবে আহ, ওই লোকে, কারণ তার ওষুধ ফুরিয়ে গেছে, তাই আজকে ওষুধ আনতে দিচ্ছি। এই ওষুধগুলো সব, আর এটা যে ঘুমের ওষুধটা দিয়েছে এটা দিতে বলবে, বলবা যে ঘুম হচ্ছে না একদমই, সেই জন্য ঘুমের ওষুধটা দিতে। হ্যাঁ, আর পিছনে আছে পিছনে একটা ঘুমের ওষুধটা দিতে বলবে যে ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। এটা ভালো লেগে যাবে। যদি দেখো আর লাগে আমাকে বলে দিও। বলে গেছি আজকে। বলেছিলাম, বললো আসেনি। বলে আসেনি আজকে, রবিবার বোধ হয়, তার জন্য। রবিবার তো আসে, কিন্তু আসেনি, আজকে আসেনি, তাই বললো। এটা কাঁচার জন্য রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আজকে আসেনি তাই বলবো না। আগে মেজে দিন, কি বাসন কটা? সমস্ত এঁঠো বাসন তুলে এখানে চারিদিকে রেখেছে, এখানে চলিয়ে। 2:45 থেকে দরজায় বাড়ি মারছে। একদম আমি ওষুধ খেয়েছিলাম কালকে, সঙ্গে অকথ্য গালিগালাজ, দরজা ভেঙে পড়ে এমন করেছে, গোটা ফ্ল্যাটের লোক সবাই শুনেছে। অকথ্য গালিগালাজ, এখানে এঁঠো বাসন তুলে এখানে এখানে সব রেখেছে। টুথপেস্ট নিয়ে গিয়ে ফ্রিজের ওপরে, যেটা মানে ওপরেরটা, ওপরের ইয়েতে, ফ্রিজের ডিপ ফ্রিজে টুথপেস্ট নিয়ে গিয়ে রেখেছে। তারপরে ইয়ে করে গালিগালাজ ইয়ে করে 8টার সময় বেরোলো ডালপুরি খেতে। তারপর 11:15 বাড়ি এলো, বাড়ি গিয়েছিল, গিয়ে মানে কি হারে করছে না, মানে বলার না যে কি হারে করছে। 8টার সময় কিন্তু আমি ডালপুরি খেতে পারিনি। 8টার সময় আচ্ছা, তোমার সঙ্গে প্লিজ আমি কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই না, তুমি ঘরে যাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, প্লিজ। একটু টুকটাক লেখালেখি করতে বসেছি, মানে ল্যাপটপে কিছু ইনফরমেশন নিয়ে সেগুলো আর কি একটু লিখে রাখি। সে হেলথের সংক্রান্তই বলো বা অন্যান্য কিছু, এগুলো এটা হয় মাঝে মাঝে, মানে একটু বসি, কিছু তো একটু আধটু চর্চা করতে হবে এত কিছুর মধ্যেও। তো যাই হোক, অনেকের মতে আমি অশিক্ষিত, মূর্খ, কিন্তু কি করব বলো, মূর্খ মানুষেরও মাঝে মধ্যে তো ইচ্ছে হয় একটু আধটু পড়াশোনা করতে। তো সেই রকমই ধরো। এখানে বারণ করছে, কি চাইছো না তুমি? সকাল থেকে অত্যাচার করার পর আর কি চাইছো তুমি? না না, ওই ইয়েটা একটু দেখতে চাইছি। আমি পারছি না, প্লিজ এবার রেহাই দাও আমাকে। আর তা না হলে তোমাকে তো বারবার বলছি তুমি চলে যাও, তোমার বাড়িতে গিয়ে তুমি সেপারেট থাকো, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি পারছি না, আমি আর পারছি না, লিটারালি পারছি না, এত টর্চার, এত ইয়ে, আমি আর পারছি না। ভাত বসাতে এলাম বন্ধুরা, এখন বেলাও হয়ে গেছে। ভাতটা বসিয়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো, স্নান করব, পুজো করব, তারপরে খেতে দেবো তাকে, তারপরে আমি খাবো। খেয়ে তখন এই বেলার মতো নিয়ে, পল্লবীর কাজ এখনো হয়নি। কাজ তো আমি আগে ভাতটা বসিয়ে দিই, যেহেতু রান্নাঘর মানে ওর বাসন মাজা হয়ে গেছে, তারপরে অন্য কাজ করব। বন্ধুরা, ব্লগটা গতকাল শুরু করেছিলাম, তারপর
নানান কিছুতে আর শেষ করা হয়নি। সন্ধ্যাবেলায় কালকে চাও খাইনি, যার জন্য রান্নাঘরেও আসা হয়নি, তোমাদের সামনেও আসা হয়নি। তো আজকে পরের দিন সকাল চা নিয়ে বসেছি, চা করে একটু বই পড়ছি। বই আ মানে সময় বের করাই তো মুশকিল হয়। ওই যখন একটু সময় পাই তখন একটু পড়ি। আ মাঝে মধ্যে কিছু লেখালেখি, একটু বই পড়া, তারপরে তো অন্যান্য থাকে কাজকর্মের ফাঁকে, ফাঁকে। আ তো সবসময় তো সব সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক চা খেতে এসে মনে হলো যে একটু মনে হলো কেন, এই সময়টাই ইউজুয়ালি আমি সকালের দিকে একটুখানি বই পড়ি। আগে ধরো যখন লোক থাকতো বা বা হয়তো পেতাম অনেক সময় অনেক একটানা পড়েছি। কিন্তু এখন আ একটানা পড়া সম্ভব হয় না। যেহেতু কুচকাচ কাজকর্ম থাকে। কিন্তু যখনই সময় পাই সকালের দিকে এই চা নিয়ে বসলাম হয়তো, তখন একটু পড়লাম। আসলে কি যখন পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে সবকিছুই হয়। আর পরিস্থিতি যদি বেঠিক হয়ে যায় তাহলে কিন্তু কোনোটাই মানে সেইভাবে কনসেনট্রেট করা যায় না কোনো কিছুর উপরে। তো তবুও এখানে অন্তত ৪-৫ পাতাও যদি এগিয়ে নিতে পারি তবে। তো সেই বলেই বই নিয়ে বসা। তো যাই হোক একটা, একটা করে দিন এভাবেই কেটে যাচ্ছে, এভাবেই কেটে যাবে। আম আর অন্যরকম ভাবে তো আর কিছু নেই। তো যেভাবে কাটছে সেভাবেই কাটুক। আমিও তো এই গড্ডালিকা প্রবাহে মানে এই স্রোতেই গা ভাসিয়ে চলেছি। তাছাড়া অন্য কোনো কিছু নেই। আ তো আমার এই জীবনযাপন অনেকের কাছে অনেক বিদ্রূপের বা কটাক্ষের হয়তো। কিন্তু তাতে তো কিছু করার নেই। আমি নিজের সুখ, আ শৌখিনতা, নিজের ভালো লাগার জন্য আ কিছু করতে পারি না। আমি একজন মা। আমাকে মাথায় সবসময় সেটা মানে রাখতে হয় মাথায় যে আমার একটা সন্তান আছে এবং তার জন্য আমাকে চলতে হবে। আর নিজের সুখ, নিজের আরাম, আয়েশ, নিজের বিলাসিতা আ এটাকে প্রায়োরিটি আমি দিতে পারলাম না। দুঃখিত যারা আমাকে কটাক্ষ করেন তাদের জন্য। আমি পারলাম না। আমাকে আমার সন্তানের কথা ভাবতেই হয়। তো এই যথারীতি একটুখানি খই মুখে দিচ্ছি, জল খেয়ে তারপরে চা খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তার কারণ সেরকম খুব একটা কিছু আর নেই। কি বা বলবো বলো? দেখতেই তো পাচ্ছ তোমরা। যেমনভাবে দিন চলছে আমিও সেইভাবেই চলছি। তো যদি আমার এই টুকটাক কথাবার্তা কাজকর্ম ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। যারা আমায় ভালোবাসো তারাও কমেন্ট করবে। যারা দেখতে পারো না তারাও কমেন্ট করবে। সেই কমেন্ট নিয়ে নিশ্চয়ই আ আলোচনা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যারা দেখছো এখনো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।